এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে। এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে। 82 জন যখন গ্রেফতার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে, গাজীপুর থেকে, তখন ডেভিলগুলো এখন পাহাড়ে, পর্বতে, নদীতে, নালায়, গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লীগের লোকেরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ডেভিলদেরকে এক রাতে যেভাবে শায়েস্তা করেছেন, যদি এরকম 365 দিন চালাতে পারেন, দেখবেন সব ডেভিল একদম পিছন থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে। ডক্টর ইউনূস সরকারের সংস্কারের উদ্যোগ সফল হবে ইনশাল্লাহ। 1971 সালের পর এই প্রথম একটা মহা সুযোগ এসেছে আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহেরবানিতে। 12 ঘন্টার মধ্যেই অনেক তাৎপর্যপূর্ণ অর্জন আমরা দেখেছি, জনগণ খুশি। এই অপারেশন ডেভিল হান্ট এটা হয়েছে, আমি মনে করি এটাকে কমপে কম আরো 3 মাস একটানা কন্টিনিউ করতে হবে। সুতরাং সেনাবাহিনীকে মাঠে রাখতে হবে এবং এদেরকে একদম খুঁজে বের করতে হবে। বেনজির আহমেদ কোথায় আছে, হারুন কোথায় আছে, মনিরুল কোথায় আছে, বিপ্লব কোথায় আছে, এদেরকে বের করে এদেরকে গ্রেফতারের আওতায় আনতে হবে আর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন করতে হবে। অপারেশন টুঙ্গিপাড়া, কারণ সাংবাদিক ইলিয়াস বলছেন যে যদি দেশে আসি, খুব শীঘ্রই আসতেছে, রাষ্ট্রের প্রথম কাজ হবে অপারেশন টুঙ্গিপাড়া। যে কোনো সময় অপারেশন টুঙ্গিপাড়া চালানো হবে। তিস্তা নদীর পানি নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে যুগ যুগ ধরে। তিস্তার পানি নিয়ে অনেকটা একক আধিপত্য ধরে রেখেছে ভারত। তবে বাংলাদেশ সরকার এবার তিস্তা প্রকল্প নিয়ে নিতে যাচ্ছে চূড়ান্ত পদক্ষেপ, যেখানে তিস্তা মহাপ্রকল্পের চুক্তি নবায়ন হচ্ছে চীনের সাথে, যার মাধ্যমে তিস্তার পানি নিয়ে ভারতের দীর্ঘদিনের আধিপত্য আর থাকবে না। আগামী 2-3 মাসের মধ্যে ডক্টর ইউনূস চমক এই জাতি দেখবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই সবাই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে। এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে। 82 জন যখন গ্রেফতার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে, গাজীপুর থেকে, তখন ডেভিলগুলো এখন পাহাড়ে, পর্বতে, নদীতে, নালায়, গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লীগের লোকেরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ডেভিলদেরকে এক রাতে যেভাবে শায়েস্তা করেছেন, যদি এরকম 365 দিন চালাতে পারেন, দেখবেন সব ডেভিল একদম পিছন থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে। এই কাজ যেন অব্যাহত রাখে এবং এই কাজগুলো পরিচালনা করতে আপনাকে অনুরোধ করছি। আওয়ামী লীগের কোন উচ্চ পর্যায়ের আগের যত অফিসার কিংবা ভিন্ন দালাল সুশীল ভাব, এই সুশীলগুলো দিয়ে এই কাজ পরিচালনা করবেন না। এই কাজ পরিচালনা করবেন ডাইরেক্ট যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদেরকে আওয়ামী লীগ চাকরি থেকে বিচ্যুত করেছে, যাদের বেতন বন্ধ রেখেছে, যাদেরকে অন্যায়ভাবে অত্যাচারিত করে চাকরি থেকে বিতাড়িত করেছে, ওই সকল পুলিশ অফিসারদেরকে সামনে এনে তাদের মাধ্যমে ডেভিল নিধন করতে হবে। সুশীল দিয়ে কোনো ডেভিল নিধন হবে না। অতএব সুশীলগিরি চলবে না, ডাইরেক্ট করতে হবে। এবং ডাইরেক্ট যদি ওদেরকে নাস্তানাবুদ করা যায়, বাংলাদেশে এই ডেভিল ধ্বংস হয়ে যাবে। আমার বিশ্বাস, কয়েকটা দিন একটু গরম হন, কয়েকটা দিন একটু শক্তি প্রয়োগ করুন, কয়েকটা দিন একটু জাতির সামনে দেখান যে আপনারা কিছু করতে পারেন। এই বাংলাদেশের সমগ্র জনতা আপনাদের সাথে আছে। আপনাদের ভয়ের কি? 5ই আগস্ট আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছি, যেভাবে খুশি সেভাবে চালান, কিন্তু ডেভিলদেরকে ধ্বংস করুন, তাহলেই আপনার ক্ষমতা মজবুত হবে, আগামীর গণতন্ত্র সুপ্রশস্ত হবে। শুধু গাজীপুর থেকেই 82 জন ডেভিলকে গ্রেফতার করেছে বর্তমান যে যৌথ বাহিনী রয়েছে তারা। যৌথ বাহিনীর সিদ্ধান্ত হচ্ছে, বাংলাদেশের কোনো পথে প্রান্তরে, অলিতে গলিতে, রাস্তাঘাটে, পাড়ায়, মহল্লায়, বিল্ডিংয়ে, মসজিদে কিংবা মন্দিরে আশেপাশে কোনো ডেভিল লুকিয়ে থাকতে পারবে না। এবারের যুদ্ধটা হচ্ছে ডেভিলদের বিরুদ্ধে তথা শয়তানের বিরুদ্ধে, যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের মাটি ও মানুষকে অশান্তিতে রাখতে চায়, সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, ওই সকল ডেভিলদেরকেই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বাংলাদেশকে শান্ত করা। আপনারা জানেন যে গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের উপরে গত পরশুদিন সেখানের সাবেক মেয়রের নির্দেশক্রমে এবং আওয়ামী লীগের প্ররোচনা এবং পুলিশের সাবেক আইজি বেনজিরের সরাসরি নির্দেশনায় সেই জায়গায় বিশেষভাবে সংগঠিত হয়েছে একটি অপকর্ম, যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ মৃত্যুর সাথে পাঞ্জা পর্যন্ত লড়ছে। বাংলাদেশের ছাত্র সমাজ ফুঁসে উঠেছিল। তারা 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বলেছে, যদি সেটা করতে না পারে, ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে প্রয়োজনে এই প্রশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। আমরা দেখেছি ইতিমধ্যেই গতকালকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নির্দেশনা দিয়েছেন যে ডেভিল যেটা চালু করবেন, এই ডেভিলের অপারেশন ডেভিল নামে যে অপারেশন শুরু করেছেন, এটার মাধ্যমে সারা বাংলাদেশে একটি সরাসরি অভিযান শুরু হবে এবং সেটা গতকালকেই শুরু হয়েছে। আমি বিশ্বাস করি একটি জায়গা থেকেই এখন পর্যন্ত আমার জানা তথ্য মতে 82 জনকে শুধুমাত্র গতকালকেই গাজীপুরের আশপাশ থেকে গ্রেফতার করা হয়েছে। তার মানে এই ডেভিল
এখন অ্যাকশন মুডে আছে এবং এই অ্যাকশন মুডের মধ্য থেকেই বাংলাদেশে আওয়ামী লীগের সকল ধরনের ষড়যন্ত্রবাদীদের মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে আমি গতকালকে বলেছিলাম ডেভিল আপনি কিভাবে চিনবেন, ডেভিল শনাক্তের সহজ উপায় কি, ডেভিল আসলে কারা আছে। প্রথম যে আপনি ফর্মুলাটা ব্যবহার করবেন সেটা হচ্ছে গত 16 বছর যেই আওয়ামী লীগ এই বাংলাদেশকে অশান্তিতে রেখেছে এবং অশান্তি থেকে মুক্তির জন্য 5ই আগস্ট যে বিজয় হয়েছে, এই আগস্টের বিজয়ে যারা অংশগ্রহণ করেছে তারা হচ্ছে দেশপ্রেমিক। বিজয়টার বিরুদ্ধে অবস্থান করে চোর ডাকাত ফেসিবাদের পক্ষে যারা ছিল তারাই হচ্ছে ডেভিলের আজকের মূল নায়ক এবং কারিগর। এখন এই ডেভিলগুলোকে শনাক্ত করতে হবে, তালিকা করতে হবে। তালিকা করারও সহজ লাইন, আওয়ামী লীগের দোসর কারা কারা, কোন কোন কমিটিতে ছিলেন, কোথায় কোন ভাগবাটোরা পেয়েছেন, কোথায় কোন এমপি মন্ত্রী তাদের যোগসাজশে অপকর্ম হয়েছে, এগুলো তালিকা করলেই সব বের হয়ে আসবে। আপনি মনে করেন যে টাই ব্লেজার পরলাম ওই লোকটা মনে হয় ডেভিল না, ও তো সবার আগে ডেভিল। আপনি যদি দেখেন যে একজন মেয়র গত পরশুদিনের যে বক্তব্য দিয়েছে, আপনার কি বলে গাজীপুরের সেই সাবেক মেয়র জাহাঙ্গীর যে বক্তব্য দিয়েছে, ও তো একজন মেয়র ছিল। তো মেয়র যদি বলে ঢাকা শহরের কাউকে শান্তিতে থাকতে দিবে না, তার মানে হচ্ছে এই মেয়রের মধ্যেই ডেভিল লুকাই। তো এই মেয়র, এই এমপি, এই মন্ত্রী ওরাই বড় ডেভিল। অতএব ওদের কি সবার আগে গ্রেপ্তার করতে হবে। এবং সেই ডেভিল কি তারাই শুধু, তারা নয়, প্রশাসনের মধ্যে 90% বলেছে, এই বেনজির বলেছে। আমি যদিও এটাকে কোনোভাবেই বলছি না যে আমার প্রশাসনের ভাইয়েরা এখন যারা আছেন তারা আমাকে অসহযোগিতা করছেন কিংবা করবেন, সে ভিন্ন বিতর্ক। কিন্তু একজন সাবেক আইজিপি যদি বলে থাকেন যে 90% লোক এখানে আমার এবং তারা আওয়ামী লীগের সামনে থেকে মিছিল করবে, তার মানে আপনার প্রশাসনের মধ্যে ডেভিল নিয়ে আপনি ঘোরাফেরা করছেন। আমি ধন্যবাদ জানাই গতকালকেই পুলিশের সাবেক বেশ কিছু সিনিয়র কর্মকর্তাকে সরকার গোয়েন্দা বিভাগ থেকে গ্রেপ্তার করতে পেরেছে এবং এই গ্রেপ্তার অব্যাহত থাকবে। কোনো ডেভিলকেই আর প্রশ্রয় দেওয়া হবে না। তার মানে কি দাঁড়ালো, পুলিশের সাবেক আইজি বেনজিরও এই ডেভিল, তিনিও এই ডেভিলের সর্দার এবং তারা এই অপকর্ম করছে। অতএব এখন আর ডেভিল খুঁজতে ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে আমার দেশের সাধারণ নাগরিকদেরকে খোঁজা লাগবে না, যেটা একটা সময় রাজনীতিতে প্রচলন ছিল। আমি মনে করি বড় বড় এই মাফিয়াগুলোকে গ্রেপ্তার করুন, বড় বড় যে ক্যাডারগুলো রয়েছে তাদেরকে গ্রেপ্তার করুন, বড় বড় যে রাজনীতিবিদের ছত্র ছায়া নিয়ে যারা এতদিন পর্যন্ত শয়তানি করেছে এই ডেভিলগুলোকে এখন এই মুহূর্তে গ্রেপ্তার করুন। আমি সরকারকে ধন্যবাদ জানাই যে আপনারা দেরিতে হলেও 6 মাস অতিবাহিত হওয়ার পরে যখন বুঝতে পেরেছেন যে আর সম্ভব না, যখন বুঝতে পেরেছেন ছাত্র জনতা আর মানবে না, যখন বুঝতে পেরেছেন এখনই ডেভিলকে নিধন করতে হবে, তখন আপনারা এই উদ্যোগ নিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে বাংলাদেশের এই ডেভিল কতদিন চলবে। উনি বলছেন যতদিন পর্যন্ত ডেভিল নিধন না হবে ততদিন চলবে। আমি আপনাকে এই জাহাঙ্গীর সাহেবকে ধন্যবাদ জানাই যে আপনি যে সুন্দর করে এই জাতিকে আশ্বস্ত করলেন। এই ধরনের বক্তব্যই এদেশের মানুষ চায়। আপনার এই বক্তব্যকে আমি স্যালুট জানাই। উচিত হবে এই ডেভিলগুলো নিধন না হওয়া পর্যন্ত পথে প্রান্তরে প্রত্যেকদিন ব্লকেট করবেন, প্রত্যেকদিন মানুষগুলোকে চেক করবেন, প্রত্যেকটা মুহূর্ত অন্যায় অত্যাচারকারীদেরকে গ্রেপ্তার করে জাতির সামনে নিয়ে আসবেন। শুধু ডেভিল গ্রেপ্তার করলেই হবে না, ডেভিলগুলো যেন জামিন পেয়ে মুক্তি না হয়, ডেভিলগুলো যেন সহজেই কোনো জায়গা থেকে উতরে না যায়, সেজন্য এই ডেভিলগুলোকে কঠোরভাবে দমন করতে আইনের যথাযথ প্রয়োগ যেন হয় সে ব্যাপারেও আপনাকে দৃষ্টি রাখতে হবে। অপারেশন টুঙ্গিপাড়া ধানমন্ডি 32-এর ঘটনা নিয়ে যখন সারা দেশে তোলপাড়, সকলের মধ্যে একটা জিনিস তো কনফার্ম হয়ে গেছে যে ডক্টর ইউনূসের সরকারের বাহিরে বাংলাদেশে আরেকটা সরকার আছে, এটা হচ্ছে পিনাকিদা এবং ইলিয়াসের সরকার। আর এই সরকারটা এতটাই প্রভাবশালী এবং পাওয়ারফুল যে 32-এর ঘটনা থেকে শুরু করে 48 ঘন্টার মধ্যে যা যা ঘটছে প্রকাশ্যে ঘোষণা দেওয়া ঘটছে, আমাদের সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কার্যত অসহায় ছিল। কারণ ইলিয়াস পিনাকি সরকারের ফলোয়ার যারা, তাদের সামনে আইন শৃঙ্খলা বাহিনীও কিছু কিছু জায়গায় অসহায়, এটা তো প্রমাণিত। সো তাদেরকে হালকা নেওয়ার কিছু নাই। গেল সাম্প্রতিক সময়ে এই ধানমন্ডি 32 থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটেছে, স্বাভাবিকভাবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন এবং যাদের বাড়ি ঘর প্রপার্টি ভাঙচুর করা হয়েছে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, তারা তো ভাই মানে মাঠে ময়দানে নামুক নামানুক অনলাইনে অ্যাক্টিভ। যেমনটা বিএনপি জামাত আগে অ্যাক্টিভ ছিল, এখন তারা আবার রাজপথে অ্যাক্টিভ। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটামুটি ফেসবুকে অ্যাক্টিভ। তো সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আসবেন একটা ঘোষণা নিশ্চয়ই আপনারা শুনেছেন, তবে এটা স্পষ্ট কবে আসবেন এখন এটা ফিক্সড না। এখানে বেশ কিছু জিনিস আছে। পিনাকিদা চাইলেই কিন্তু বাংলাদেশ যাইতে পারেন না, সমস্যা বাংলাদেশে না। উনি যেখানে নাগরিকত্ব নিয়েছেন, সাংবাদিক ইলিয়াস আমেরিকাতে যেই সিস্টেমে নাগরিকত্ব নিয়েছেন, সেখানে কিছু আইন কানুন ফলো করে তাদেরকে আসলে বাংলাদেশে যেতে হবে। বিষয়টা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাধাটা তা না, তবে খুব শীঘ্রই যাবেন। কেন? যদি বিগ্রাই ফেলেন, ডিপেন্ডস অন যারা বিগ্রাইয়া সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিরে বিগ্রাইয়া যদি দেশে নিয়ে আসেন, এতে কি হবে? আপাতত খাল কেটে কুমির আনার মতনই হবে। কারণ সাংবাদিক ইলিয়াস বলছেন যে যদি দেশে আসি, খুব শীঘ্রই আসতেছে, আসলে প্রথম কাজটা হবে অপারেশন টুঙ্গিপাড়া। গত এক সপ্তাহ আগেও অপারেশন টুঙ্গিপাড়া জাস্ট একটা ওয়ার্ড হয়তো থাকতো, কিন্তু যখন এখন বলা হচ্ছে অপারেশন টুঙ্গিপাড়া, এমনও হতে পারে যে সাংবাদিক ইলিয়াস আরেকটা পোস্ট দিলে টুঙ্গিপাড়ার দিকে এরকম 2, 4, 20, 50 হাজার মানুষ বাংলাদেশ থেকে গাড়ি বোঝাই করে, এখন কিন্তু লোকাল পিপল ইস্যু না, বাহির থেকে মানুষ আসে, রওনা হয়ে যেতে পারে। এখন কেন এই কথাগুলো বলছেন যে কোনো সময় অপারেশন টুঙ্গিপাড়া চালানো হবে? ডিপেন্ডস অন আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার যারা আছেন হুমকি দামকি দিচ্ছেন তাদের উপরে।
গেল 2 দিন আগে সাংবাদিক ইলিয়াসের একটা পোস্ট নিয়ে আপনার আজকে গতকালকে থেকে বিষয়টা আলোচনায় আসছে। তিনি বলছেন যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে, আওয়ামী লীগ কোথায়? পুলিশ এখন গুলি করে না, বিজেপি ওরকম মানে অ্যাংরি মোডে নাই। এই যে এত কিছু হয়ে গেছে, ছোট আকারেও আওয়ামী লীগের একটা রাজপথে মিছিল কি দেখছি সারা বাংলাদেশে দেখিনি, অনলাইনে একটি। এখন রাজপথে কেন নামছে না? এখন তো পুলিশ গুলি করে না, তার মানে সাহসের অভাব। ইলিয়াস সরাসরি বলছেন যে তোমাদের সাহসের অভাব, আর তোমরাই আমাকে বলেছো বেটা দেশে আয়। এরপর তিনি বলছেন যে আপনার দেশের বাইরে থেকেও হুমকি দেওয়া হচ্ছে, যে তালিকা করা হচ্ছে। তার বক্তব্য যে তালিকা করতে থাক, তবে হাসিনা অধ্যায় বাংলাদেশের শেষ, যত হুমকি ধামকি দিবি তত বিপদে পড়বি। তারপরে বলছেন যে আপনার এখানে বিশাল লম্বা চলে স্টেটাস, তো আমি বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর আশপাশের, তিনি লিখছেন তোদের আব্বার কবরের আশপাশ ভেঙে সরকারি কবরস্থান বানানো হবে, যাতে 10 বছর পর কেউ চিনতে না পারে যে কোনটা শেখ মুজিবের কবর। আর খেলতে চাইলে দেশে আয়, আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, দেখা হবে, খেলা হবে খেলার মাঠে ইনশাআল্লাহ। তো আলোচনায় আছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি, কনক সারোয়ার, তারা সবাই একসাথে দেশে যাবেন। আরো যারা আছেন প্রবাসী বৈশা দীর্ঘদিন যাবত, তাদের পরিবারও ঝামেলায় পড়ছে অথবা বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকারের টার্গেট হইয়া নিপীড়নের শিকার হয়েছেন, প্রত্যেকে দেশে যাবে। তবে আমার মনে হয় যে একটু সময় লাগবে, কারণ পিনাকি তাদের একটা ভিডিও বলছিলেন যে বাংলাদেশ থেকে ইস্যুটা না, ইস্যুটা হচ্ছে ফ্রান্সের যে ওয়েতে তিনি অ্যাজাইলাম ভিসা নিছেন, তো সেই ক্ষেত্রে চোট করে চাইলে যাওয়া যাবে না, একটা আইনি প্রসেস ফলো করতে হবে। এই ক্ষেত্রে সরকারের ভূমিকা থাকতে হবে, বাংলাদেশ সরকারের। তো সাংবাদিক ইলিয়াসেরও কাছাকাছি লেভেলে কিছু আইনি জটিলতা আছে, বা এগুলো শেষ হয়ে যাবে। দেশে তো অবশ্যই যাবেন 2 দিন আগে আর পরে। এখান থেকে বেসিক্যালি ইলিয়াস এবং পিনাকিদা বাংলাদেশে আসবেন, এই বিষয়টা সামনে আসছে। দেখা যাক কখন আসে। আমার মনে হয় যদি এয়ারপোর্ট মানুষে লোকারণ্য হয়ে যাবে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।